সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুভ নববর্ষ। একটা কি বলে যে প্রতীক সুন্দর একটা রমণীর সুন্দর একটা শাড়ি পরে আরেকজন এই খেলা দেখাচ্ছে, সার্কাসের খেলা। ছোট বন্ধু রয়েছে, সে পালকি করে বউ নিয়ে যাচ্ছে এবং ভিতরে একজন সুন্দর বউ রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে রয়েছে। আর আমি যে গেটটির সামনে রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের অনন্য সৌন্দর্যের সবুজে ঘেরা একটা লীলাক্ষেত্র ময়মনসিংহ শিল্পচার্য জয়নুল উদ্যান। এসেছে আবার বৈশাখ মাস, নতুন দিনের ডাক, পুরনো সব কষ্ট ভুলে খুলুক সুখের ফাঁক। আমার কথা শুনেই বুঝতে পারছেন আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন এবং একটি প্রথম সকাল। শুভ নববর্ষ 1433। আর আজকে আমি আপনাদেরকে এই শুভ নববর্ষের সকালবেলা ময়মনসিংহের মানুষ বিভিন্ন রঙে নিজেকে কিভাবে সাজিয়েছে এবং এই পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে এই পুরাতন শিল্পচর্য জয়নুল আবেদিন পার্ককে বিভিন্ন রঙে কিভাবে সাজিয়েছে সেই সৌন্দর্য এবং বাংলা নববর্ষের যে ইতিহাসটা রয়েছে আমি সেই ইতিহাসটি আমি আপনাদেরকে জানাবো। পুরো সময়টি ধরে আমার সাথে থাকবেন এবং পাশাপাশি হচ্ছে আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ভিউয়ার্স, এই 1433 আজকে শুরু এবং বাংলা জাতির একটি স্মরণীয় একটি দিন আজকে। কারণ হচ্ছে যে এই শুভ নববর্ষের ইতিহাস প্রচলন হয় আজকে থেকে বেশ কিছু বছর আগে। সম্রাট আকবরের শাসনামলে এই নববর্ষের প্রচলন শুরু হয়। 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে এই নববর্ষের প্রচলন চালু হয়। কারণ তখনকার কৃষকরা এই শুভ নববর্ষ পালন করতে তাদের একটু সমস্যা ছিল, কারণ তারা হচ্ছে যে আরবি হিজরি মাসের ক্যালেন্ডার অনুযায়ী তারা এই আরবি হিজরি মাসের ক্যালেন্ডার অনুযায়ী খাজনা দিতে তাদের একটু সমস্যা হতো। তখন মুঘল সম্রাট আকবর তিনি নিজে একটি ক্যালেন্ডার চালু করেন, সেটাকে বলে ফসলি সন। এই ফসলি সনে থেকেই শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে এই বাংলা শুভ নববর্ষের দিকে ধাবিত হয়। আমাদের সাথে এখন ময়মনসিংহ শহরের আমাদের এক শ্রদ্ধেয় ভাজন বড় ভাই আমাদের রাজন ভাই আমাদের সামনে রয়েছে। এই নববর্ষের সকালে আমি রাজন ভাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমার এক ফ্রেন্ড হচ্ছে ময়মনসিংহ শহরের কিছু কথার রচয়িতা শিবলি, আমার বন্ধু আমার সামনে রয়েছে। বন্ধু, শুভ নববর্ষ। তো আজকের এই সকালটা তোমার কাছে কি ধরনের ভিন্নতা বা আগামী দিনের দিনগুলোতে আজকের দিন থেকে শুরু করে সামনের দিনগুলো তুমি কিভাবে চাচ্ছ? সকালটা কিন্তু সুন্দর হয়েছে, সকল জরাজীর্ণকে একদম মুছে দিয়ে। গতকাল রাতে বেশ বেশ বড় একটা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরনো যত কিছু ছিল সব মুছে গিয়েছে। এবং বাংলা শুভ নববর্ষটি প্রথম ছায়ানট সংস্থা 1967 সালে এই রমনার বটমূল থেকে প্রথম নববর্ষ পালন করা শুরু করে এবং পরবর্তীতে পাকিস্তান আমলে এই বাংলার সংস্কৃতি রক্ষার প্রতীক হিসেবে এই বাংলা নববর্ষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমি আপনাদেরকে কিন্তু আমি একটু আগে বলেছি যে এই যে গাছে গাছে নতুন পাতার একটা সবুজের একটা দেয়াল, পাশাপাশি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাড়ের একটা ফ্রেশ একটা বাতাস, আল্লাহর সৃষ্টি। ময়মনসিংহ শহরের মানুষ কিন্তু খুবই আবেগপ্রবণ এবং হচ্ছে তাদের খুব মায়া বেশি এবং সংস্কৃতি মনা, সেই সংস্কৃতি মনাটাকে ফুটিয়ে তুলতে প্রতি বছরই এই ব্রহ্মপুত্র নদের পাড়ে এই বাংলা নববর্ষটি খুব ভালোভাবে উদযাপিত হয়। আর এই সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিজিটর তারা চলে আসছে এবং কিছু ক্ষুদে বন্ধুরাও তারা বাংলা নববর্ষকে উদযাপন করছে, নিজেকে বিভিন্ন রঙে সাজিয়ে। কেউ শাড়ি পরেছে, আবার বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে, আবার কেউ কেউ হচ্ছে যে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য সকালবেলা পান্থা ইলিশের একটা আয়োজন করেছে। 1989 সালে প্রথম বাংলাদেশ চারুকলা ইনস্টিটিউট প্রথম মঙ্গল শোভাযাত্রা প্রচলন করে এবং পরবর্তীতে এই মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের মাঝখান দিয়ে একটা পিচ ঢালা পথ দিয়ে হাঁটছি। আর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাংলা নববর্ষ উপলক্ষে এই পিচ ঢালা পথটিতে অনেক সুন্দর করে একটা দীর্ঘ একটা আলপনা আঁকা হয়েছে। আমি সেই আলপনাটি দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলা আলপনা আঁকা এবং হচ্ছে নিজের সংস্কৃতিকে ধরে রাখা, এটা ময়মনসিংহ শহরের মানুষের একটা প্রাণের একটা
ভালোবাসার টান থেকেই তারা এইগুলো করে থাকে। কারণ হচ্ছে ময়মনসিংহের মানুষ সংস্কৃতি মনা এবং হচ্ছে তারা সংস্কৃতিকে সবসময় ধরে রাখার চেষ্টা করে এবং বাঙালির ঐতিহ্যকে সবসময় তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমি এই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সবুজের মাঝে বেড়াতে বেড়াতে এই সুন্দর একটি সকালে একটা সুন্দর মানুষের সাথে আমার দেখা হয়ে গেল। উনি নিজের শখের বশেই ছেলে মেয়েদের গালে শুভ নববর্ষ 1433 লিখে দিচ্ছে, তার এটা একটা শখ থেকে। আমি সেই আপুকে এখন জিজ্ঞেস করব যে এই সুন্দর সকালে এবং এই বছরের বাংলা বছরের প্রথম দিনের সকালটা কেমন লাগছে, আর এই যে কাজটা আপনি করছেন এইটা আপনার কেমন লাগে, বা এটা কি আপনার শখের বশ থেকে, বা বাংলা নববর্ষকে আপনি কিভাবে চান, আগামী দিনগুলো কিভাবে চান? সত্যি কথা বলতে এটাই আমার প্রথম কাজ। এবারে আমি প্রথম শুরু করেছি। আগামী বছর যখন আমি এই জিনিসটা দেখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল যে এটা করি, বা মানে শখ হয়েছিল যে সবাই এটা করে তাহলে আমি কেন পারবো না। তো সেই অনুযায়ী আমি এটা করতে আসছি। আর হচ্ছে বর্ষবরণ, তো এটা তো অনেকটা মানে একটা ঈদের দিনের মতো একটা আনন্দ হয়ে যায়, তাই না? মানে বর্ষবরণ সবাই নতুন সাজে সাজবে, হাতে মেহেদি দিবে, গালে রং করবে, তো এটা একটা অনেক আকর্ষণীয় বিষয়। তো এখান থেকে আমি শুরু করি। ঠিক আছে আপু, ধন্যবাদ। আর গাছে গাছে হচ্ছে পাখির গুঞ্জন, পাখির কলরব, আর পাশাপাশি হচ্ছে সুন্দর একটা রোদ আজকে উঠেছে, যেটা হচ্ছে যে অন্যরকম একটা ফিলিংস। আর পাশে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং বাংলা নববর্ষকে এই ময়মনসিংহের মানুষ খুব সুন্দরভাবে উদযাপন করছে। আমি এখন আরেকটি মহতী উদ্যোগ দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি। ময়মনসিংহ লায়ন্স ক্লাবের উদ্যোগে এই শুভ নববর্ষের একটি সকালে মানুষকে তারা সেবা দিয়ে যাচ্ছে। তারা যে সার্ভিসগুলো দিচ্ছে আমি সেই সার্ভিসগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তারা আপনারা এখানে কি সার্ভিস দিচ্ছেন ভাইয়া? আমরা ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেশার এবং রোগীদের জন্য আমরা ব্লাড সংগ্রহ করছি। আচ্ছা, এই লায়ন্স ক্লাবের উদ্যোগে ময়মনসিংহবাসী ময়মনসিংহবাসীকে শুভেচ্ছা সেবা হিসেবে তারা হচ্ছে ডায়াবেটিসের টেস্ট, পাশাপাশি হচ্ছে ফ্রি হচ্ছে মেডিকেল চেক আপ এবং হচ্ছে ব্লাড কালেকশন থেকে শুরু করে মোটামুটি সবই তারা এখানে আয়োজন করেছে। তো আমি আরেকটু ঘুরে ঘুরে আরো কিছু জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বৈশাখী মঞ্চে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা নববর্ষকে ধরে রাখার জন্য এবং বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য একটা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা নববর্ষটা কিন্তু মূলত এখন হচ্ছে শুধু কৃষকের মাঝেই সীমাবদ্ধ না, এটা হচ্ছে অর্থনৈতিক, সাংস্কৃতিক সবকিছুর সাথেই জড়িত হয়ে গিয়েছে। আমি সেই সুন্দর একটা ভিউ, সকালবেলার যে সৌন্দর্যটা, এই ব্রহ্মপুত্র নদের পাড়ে আমি রয়েছি এবং ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্যটা, এই শুভ নববর্ষ, এই বাংলা নববর্ষের সকালটা যে কত সুন্দর, এবং এই বাংলা নববর্ষের সকালের এই পুরাতন ব্রহ্মপুত্র নদটি কত সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে, আমি সেই বিউটি একটু দেখানোর চেষ্টা করছি। বাংলা নববর্ষের সকালবেলার একটা সুন্দর মুহূর্ত, পাশাপাশি হচ্ছে একটা সুন্দর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই রয়েছে, এখানে এক ভাই রয়েছে। আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন, আর এই প্রথম দিনে সে হচ্ছে কাঁচা আম ছিলছে। যদিও আমার জিভে জল চলে আসছে। ভাইয়া, কাঁচা আম কি বিক্রি করার জন্য? আচ্ছা, কত টাকার সর্বনিম্ন দেওয়া হয়? 30 টাকার না? আচ্ছা, ঠিক আছে। এরকম হচ্ছে যে এই ব্রহ্মপুত্র নদের পারে এই পুরাতন শিল্পাচার্য জয়নুল উদ্যান পার্কে অলরেডি বাংলা নববর্ষকে ধরে রাখার জন্য ময়মনসিংহ শহরের মানুষ তারা ছুটে আসছে এবং বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য তারাও এখানে মিলিত হচ্ছে। কারণ হচ্ছে প্রতি বছরই বিগত বছরের মতো এই বছরও আমি একটু আগে দেখিয়েছি একটা জায়গায় বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরকম পুরো পার্কটি জুড়ে এবং সারা ময়মনসিংহ জুড়ে কিছু জায়গায় এরকম বাংলা নববর্ষকে ধরে রাখার জন্য বিভিন্ন সারাদিন ব্যাপী আয়োজন করা হয়েছে এই বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য। আমাদের এখানে এই সুন্দর একটা সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের কিছু বড় ভাইরা রয়েছে যারা আমাদেরকে
দিনরাত অক্লান্ত সেবা করে থাকে, যদিও আজকে তাদের সাথে তাদের ফ্যামিলি নেই। রবিউল ভাই, এখানে তো অনেকেই বিভিন্ন পরিবার পরিজনকে নিয়ে এসেছে, তো আপনি মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে রয়েছেন, তো এই বাংলা নববর্ষের সকালটা আপনার কেমন লাগছে? পাশাপাশি হচ্ছে আপনি আপনার পরিবারদের ছাড়া যে এই যে এখানে আপনার কর্মরত রয়েছেন, আপনার খুব খারাপ লাগছে কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, কারণ আমার পরিবারকে না নিয়েও সাথে হলেও আপনাদের সকলের পরিবার নিয়ে যে করতে পারতে আমরা এটা সেবা দিতে পারতেছি, এই নিয়ে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আসলে হচ্ছে যে এক একজনের তৃপ্তিটা এক এক জায়গায়, কেউ সেবা দিতে পছন্দ করে, কেউ হচ্ছে আবার এখানে এসে পরিবারকে নিয়ে ঘুরতে পছন্দ করে। আসলে আমি যে বড় ভাইয়ের সাথে কথা বললাম, উনি কি বলবো যে নিজের পরিবার ছাড়া এখানে নববর্ষ উদযাপন করছে, তারপরেও তার কাছে কোনো ধরনের একটু চুল পরিমাণ খারাপ লাগছে না, কারণ এইভাবে সে মানুষের সেবা করছে। আমাদের সেই কাঙ্ক্ষিত মঙ্গল শোভাযাত্রা চলে এসেছে, অলরেডি হচ্ছে আমাদের মাঝে বাংলার নবাব সাজে একজন নিজেকে সাজিয়েছে আমাদের এক বড় ভাই। মঙ্গল শোভাযাত্রা প্রথমে তিনি রয়েছে, বড় একটা মুরুদ বানিয়েছে চারুকলা ছেলেমেয়েরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনের একটা র্যালি। এখানে সামনে কিছু ছোট বন্ধু রয়েছে এবং আপুরা রয়েছে, বাঙালির ঐতিহ্য এবং সুন্দর কিছু শাড়ি পরে তারা নিজেকে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে। এরপরে হচ্ছে আরেকটি সুন্দর র্যালি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে পুরো নববর্ষটি তারা সুন্দরভাবে এই বিভিন্ন রঙে পুরো ময়মনসিংহ শহরটিকে তারা সাজিয়েছে এবং সুন্দরভাবে তারা রিপ্রেজেন্ট করছে। প্রতি বছরই এই শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউট থেকে এত সুন্দর আয়োজন করা হয়। এখানে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটা বৈশাখী শোভাযাত্রা, এখানে সামনে কিছু খুদে বন্ধুরা রয়েছে, তাদেরকে অনেক সুন্দর লাগছে। এখানে লাঙ্গল বিভিন্ন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং শুভ হালকাতা যেটা হচ্ছে ধরে রাখার জন্য এটাকেও দেখানো হচ্ছে। এখানে অনেক নারী পুরুষ তারা বিভিন্ন কালারের এবং বিভিন্ন রঙের, কেউ শাড়িকে পাঞ্জাবি পরে এই শোভাযাত্রা এসেছে এবং এখানে আমাদের এক ছোট বন্ধু রয়েছে, সে পালকি করে বউ নিয়ে যাচ্ছে এবং ভিতরে একজন সুন্দর বউ রয়েছে। অসহায় মানুষের আমি গল্প বলছি, সেও একজন খুদে বন্ধু। আজকে নববর্ষর দিনে সেও তার গালে শুভ নববর্ষ লিখে নববর্ষ উদযাপন করছে, যদিও একটু ভিন্নভাবে। তার পেটের ক্ষুধার জন্য সে আজকে রাস্তায় বসেছে, তার নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। সময় যত গড়াচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে, এই পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে আরো বেশি মানুষের ভিড় হচ্ছে। এই প্রতি বছরই সময় যত যায় এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এই ময়মনসিংহবাসীর এবং একটা মিলন মেলায় ভরপুর হয়ে যায়। আমি সকালের একটা রূপ দেখিয়েছিলাম, আর এখন আনুমানিক হচ্ছে 11টা বাজে। এখনকার রূপটা আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ময়ূরের পালক। আমাদের এক বড় ভাই ময়ূরের পালক বিক্রি করতে এসেছে এই নববর্ষের সকালবেলা। ভাই, আপনার নাম কি? জি, লিটন ইসলাম না? আচ্ছা, এটা কত টাকা পিস বিক্রি করেন? 20 টাকা প্রতি পিস, 20 টাকা না? ঠিক আছে ভাইয়া। এই ঘুরতে ঘুরতে সকালবেলা কিছু খুদে বন্ধুকে পেয়ে গেছি, তারা এসেছে বর্ষবরণ উৎসব পালন করার জন্য, আমাদের সাথেই রয়েছে। আমাদের বাংলাদেশটা এত সুন্দর এবং এই বাংলাদেশের মানুষ এই শিকড়ের টানে এবং শিকড়কে ধরে রাখার জন্য এই বাংলার নববর্ষটা, এটা কিন্তু আমাদের শিকড়ের একটা টান। আমরা শিকড়কে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের বাংলার ঐতিহ্যকে এবং বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য সেই কৃষকদের অনুষ্ঠান নববর্ষ থেকে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেটা আসলে একটা বিরাট একটা মাইল ফলক। এটা আসলে আমি না বলে পারলাম না। আরো কিছু আপনারা রয়েছে, আমার যতটুকু ধারণা, যদি ভুল না করি তাহলে হচ্ছে যে ফুল পরিবার নিয়ে তারা এসেছে। আপু, কেমন আছেন আপনারা? আচ্ছা আপু, খুব সুন্দর একটা ড্রেস পরছে, বা সাদা হচ্ছে শান্তির প্রতীক। আমার যতটুকু ধারণা
যে এই বাংলা নববর্ষের সকালে ওনারা আগামী দিনগুলো খুব শান্তির দিন চাচ্ছে। তো আপু কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? ময়মনসিংহ শহর থেকে এসেছেন? এখানেই থাকি। এখানে স্থায়ী বাসিন্দা? আপু কি এখানে না? আচ্ছা আমরা সবাই এক বাসায় আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল পরিবার না? খুব সুন্দর লাগছে আপনাদের এবং খুব ভালো লাগছে। আপু আপনার কাছে একটা প্রশ্ন, যে এই বাংলা নববর্ষে তো আপনারা আজকে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে এসেছেন, আপনারা ময়মনসিংহ শহরের স্থায়ী বাসিন্দা। তো আজকের সাথে এবং বিগত দিনের শিল্পাচার্য জয়নুল আবেদীনটাকে কেমন একটু ভিন্নতা লাগছে? কারণ আগে এত কিছু ছিল না। আচ্ছা আচ্ছা যা হয়েছে আগে এত কিছু ছিল না, আগে এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর standard হয়েছে। আচ্ছা আচ্ছা এখন পরিবেশটা অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা তারপরে সবকিছু মিলিয়ে আচ্ছা। তারপরে হচ্ছে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, আসলে সবাই আপনারা নিজেকে নতুন ভাবে সাজিয়েছেন এবং চাচ্ছেন যে আগামী দিনটাও যেন নতুন ভাবে আল্লাহ পাক সাজিয়ে দেয়। তো সবার কাছে একটা আবদার, বাংলা নববর্ষের আপু দুইটা লাইনের কলি কি গাওয়া যাবে? জাস্ট এনজয়ের জন্য প্লিজ প্লিজ। হ্যাঁ সবাই একসাথে, হ্যাঁ প্লিজ। ভিউয়ার্স, আমি আমার একজন অভিভাবক এবং শ্রদ্ধেয় বড় ভাই কে পেয়ে গেছি। উনি এসেছে হচ্ছে এই নববর্ষ উদযাপন করার জন্য, সাথে হচ্ছে আমার ভাস্তি রয়েছে এবং ভাবি রয়েছে। তো আজকের এই দিনে আমি আমার ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই বাংলা নববর্ষের সকালটা আজকে কেমন লাগছে? ধন্যবাদ ছোট ভাই লিখন। আসলে বাংলা নববর্ষের আজকের যে সকালটা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এখানে আসি সকালে। তবে আজকে যে যত সকালে আসছি, কখনো এত সকালে আসতে পারি না। আজকে 7:30 8টার ভিতরে চলে আসছি, এটা আমার জন্য একটা সারপ্রাইজ, কারণ আমি তো 11টা 12টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা যাই হোক, শুভ নববর্ষ সবাইকে। আর মনে হচ্ছে একটু ভিড় কম, লোকজন কম মনে হচ্ছে আমার কাছে তুলনামূলক ভাবে। দেখা যাক, হয়তো 12টা 1 দিকে হয়তো লোক আস্তে আস্তে বাড়তে থাকবে। ভালো থাকবেন সবাই, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুভ নববর্ষ। আচ্ছা, আমার সাথে আমার আম্মু রয়েছে, ভাবে নিজেকে রাঙিয়েছে এবং ড্রেসটা অনেক সুন্দর। আর আমাদের শ্রদ্ধেয় ভাজন ভাবি আমাদের সামনে রয়েছে। তো ভাবির কাছে আমার একটা কথা, সেটা হচ্ছে যে এই বাংলা নববর্ষের যে সকালটা ভাইকে সাথে নিয়ে আপনি আজকে বেরিয়েছেন, ভাই একটু আগে বললো যে সচরাচর সকালবেলা উঠতে পারে না। তো বিগত দিনের যে সকালটা আর আজকের সকালের সাথে আপনি কি কোনো পার্থক্য বা মিল খুঁজে পাচ্ছেন? থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজকের সকালটা এত সুন্দর যে মানে আমি আগে রাতেও আমি এটা ভাবতে পারিনি যে এত সুন্দর সকাল হবে। তো আমি এই জন্য খুব খুশি এবং আনন্দিত যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত সকালবেলা এসে দেখি যে পার্কের পরিবেশটা আরো সুন্দর, ভিড় নেই, প্লাস চারিদিকে প্রকৃতি এত সুন্দর যে আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে এই সকালবেলা এসে আমি আপনার মতো একটা ভাইকে কাছে পেয়েছি এবং কথা বলছি, এটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাবি। আসলে কি বলবো যে নিজের মানুষকে, কাছের মানুষকে কাছে পাওয়াটা এই স্পেশাল একটা দিনে, এটা কিছু আসলে ভাগ্যের ব্যাপার। যে এই বড় ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। উনি খুব শ্রদ্ধেয়ভাজন আমার বড় ভাই, অভিভাবক বলতে পারেন। এখানে আরো কিছু আপুরা রয়েছে, তারাও হচ্ছে বাংলার সংস্কৃতির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যে নিজেকে ফুটিয়ে তুলেছে। তারা ফুল পরিবার নিয়ে এসেছে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপু আজকের সকালটা আপনার কাছে কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। দুর্দান্ত। আপুর হাসিটা খুব সুন্দর। পাশে আমাদের আরেক আপু রয়েছে, উনিও খুব সুন্দর একটা হাসি দিচ্ছে। আজকের দিন থেকে সামনের দিনগুলো আপনি কিভাবে চাচ্ছেন? আজকের দিনটা আসলে অনেক চমৎকার, ওয়েদারটা আরো ভালো, কালকে অনেক গরম ছিল। তো আল্লাহ তাআলার খুব অশেষ রহমত। ইনশাআল্লাহ চাবো যে সবাই সুন্দরভাবে আজকের মতো হাসি খুশি আনন্দে সবাই ফ্যামিলি নিয়ে আনন্দে কাটাবো, এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ আপু। আসলে সবাই একটা জিনিসই চাচ্ছে, আগামী দিনের যে দিনগুলো সবার কাছে যেন আরো শান্তিময় এবং সুন্দর হয়, এটাই সবার কাছে চাওয়া। বৈশাখের এই দিনে আছে সাথে আম গাছে আম ধরেছে এবং পাশাপাশি হচ্ছে কিছু নতুন পাতা উঠছে। আর পাশাপাশি এই সুন্দর সকালে আমার সামনে আমার শ্রদ্ধেয় বড় ভাই
ও আরেকজন বড় ভাই, ওনাকেও পেয়ে গেলাম, আমাদের অভিভাবক। ভাই ভাই খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য। তো ভাই আজকে আপনার কাছে এই দিনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। বাংলা নববর্ষ, বাঙালির ঐতিহ্যের বছরের প্রথম দিন, এটা বাঙালির একটা প্রাণের দিন। এরা সবার একটা মিলন মেলা হয়। আমাদের ময়ূরসিংহ পার্ক ব্রহ্মপুত্রের পাড়ে এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে আসলে এটা অনুভব করা যায় না যে এখানে আসলে বাংলা নববর্ষে আপনার উদযাপনটা কেমন। এখানে আমার আরেক বন্ধু, আমি বন্ধুকে আসলে ওই সময় নক করতে পারি নাই। শুভ নববর্ষ বন্ধু। আসলে আপনাদেরকে এই যে একটা বন্ধন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আসলে এই সেই বন্ধন না, আমাদের অনেক কঠিন বন্ধন। আর তার ছোট আম্মু নববর্ষ পালন করতে এসেছে, খুব সুন্দর একটা জামা পরেছে। আপু রয়েছে যারা নিজেকে নতুন রঙে সাজিয়েছে। বাঙালির একটা কি বলে যে প্রতীক, সুন্দর একটা রমণীর সুন্দর একটা শাড়ি পরেছে। আমি আরেকজন বড় ভাই, আমাদের ময়মনসিংহ শহরের একজন কৃতি সন্তান, পাশাপাশি হচ্ছে একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক বুদ্ধিজীবী, আমাদের স্যার পীরজাদা হারুন স্যারের আমরা সামনেই এসেছি এবং হারুন স্যারকে পেয়েছি। তো হারুন স্যারের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই শুভ নববর্ষ বাংলার আজকে প্রথম দিন এবং প্রথম একটি সকালে আপনি এসেছেন এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে। তো আপনি এই আগামী দিনের জন্য এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কটাকে কেমন চাচ্ছেন এবং আগামী দিনের বাংলাদেশটাকে কেমন চাচ্ছেন? শুভ নববর্ষ। প্রথমে আমি 1433 বাংলা সালের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আজকে 41 বছর পর ময়মনসিংহে নববর্ষ পালন করছি। আমি চাচ্ছি যে ময়মনসিংহের বাসী এই শুভ নববর্ষের প্রথম দিন, মানে একটি বছরের প্রথম দিন যেন ভালো থাকে এবং প্রতিটা দিন যেন ভালো থাকে। আমরা এখানে সম্প্রীতি চাই, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর ময়মনসিংহ। ধন্যবাদ স্যার, আবারও দেখা হবে। তো আসলে সব মিলিয়ে হচ্ছে যে আমি যেটা সবার চাওয়া, ময়মনসিংহ মানুষের সবার চাওয়া একটাই, যে সবাই যেন একসাথে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং আগামী দিনের বাংলাদেশটা যেন একটা শান্তির বাংলাদেশ এবং সুন্দর একটি বাংলাদেশ হয়, সেই প্রত্যাশাই সবাই করছে। আমাদের এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক, যার নামকরণ করা হয়েছে, তার একটা স্মৃতি স্মারক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্মৃতিকে ধরে রাখার জন্য একটা স্মৃতি স্মারক এখানে তৈরি করেছে, সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নববর্ষকে উদযাপন করার জন্য আমাদের মাঝে এসেছে। তো আমি আজকে এই আপুকে বলবো যে বাংলা নববর্ষের প্রথম দিনে আপনাদের আগামী দিনের জন্য কি চাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে অনেক সুন্দর একটা কথা বলেছে। সুস্থ সবল থাকা হচ্ছে এটা আল্লাহর একটা বড় নিয়ামত, কারণ হচ্ছে সুস্থ না থাকলে নববর্ষ উদযাপন করা যায় না। এখানে আরেকজন এই খেলা দেখাচ্ছে, সার্কাসের খেলা। এটা বাংলা সংস্কৃতির আরেকটি ঐতিহ্য, সেই ঐতিহ্যের খেলা তিনি দেখান এবং পাশাপাশি হচ্ছে তার নিজের সংসার চালিয়ে থাকেন। আমি এখন এই ছোট ভাই সুমনের সাথে বাংলা নববর্ষটা উদযাপন করব, কারণ হচ্ছে ও অনেক দূর থেকে এসেছে এই বাংলা নববর্ষটা উদযাপন করার জন্য এবং ময়মনসিংহ শহরের সে একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে সে এই নববর্ষকে উদযাপন করার জন্য সে অনেক দূর থেকে চলে এসেছে। তো আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে এই বাংলা নববর্ষ কিন্তু হচ্ছে আজকের দিনে জমিদাররা তাদের পুরাতন হিসাব বন্ধ করে নতুন হিসাব চালু করত, আর সেই রেওয়াজ ধরেই আজকে বাঙালিরা এখনো এই নববর্ষটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছে এবং বাংলার ঐতিহ্যকে প্রতি বছরই সুন্দরভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে, এবং বাংলাদেশের মানুষ এই দিনটিকে খুব সুন্দরভাবেই উদযাপন করে এবং এই দিনের জন্য গোটা বছর তারা অপেক্ষা করে। তো আজকে আমি এই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পার থেকে এই বাংলা নববর্ষের সুন্দর সকাল থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক পথে প্রান্তরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।